আজকে তোমাদের সাথে ভীষণ সুন্দর একটা ইউনিক রেসিপি শেয়ার করব। আজকে যেহেতু নিরামিষ দিন, সেই জন্য আমি এই রেসিপিটা বানিয়েছিলাম। নিরামিষ দিনগুলোতে এরকম একটা রেসিপি থাকলে ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে ভীষণভাবে ভালো লাগবে। নমস্কার, আমি অন্তরা চলে এসেছি বারাসাত থেকে। আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ স্টাফড আলুর দম। তার জন্য দেখো আমি সমস্ত কিভাবে বানাচ্ছি সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটুখানি লক্ষ্য করলেই বুঝতে পারবে। যারা জানো ঠিক আছে, যারা জানো না তারা একবার দেখে নাও। আর আমার সমস্ত রেসিপি তো জানো নতুনদের জন্য। এখানে দেখো আমি একই রকম সাইজে মোটামুটি আলুগুলো নিয়েছি। আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। বড় আলু হলে তোমরা মাঝখান থেকে দু অর্ধেক করে নেবে। যেহেতু এটা মিডিয়াম সাইজের আলু, সেই জন্য আলুগুলোকে আমি আস্তেই রেখেছি। এরপরে প্রত্যেকটা আলুর মাথাটা দেখো আমি একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি। নেওয়ার পর একটা পিলার দিয়ে আলুর ভেতর থেকে সমস্ত পাল্পটা বার করে নিয়েছি। নিয়ে প্রত্যেকটা আলুর ভেতরে হোল করে নিয়েছি। আমি একটা পিলার দিয়ে দেখিয়ে দিলাম। এরপরে আমি একটা চামচের পেছন দিয়ে কিভাবে তোমরা করবে সেটাও দেখিয়ে দিচ্ছি। কারণ অনেকে আছে যারা পিলার ব্যবহার করতে যাদের অসুবিধা, সেক্ষেত্রে তারা চামচ দিয়েও করবে, কোনো অসুবিধা নেই। চামচ দিয়েও আমি একটা দেখিয়ে দিয়েছি। চামচ দিয়ে এরকমভাবে ভেতর থেকে সমস্ত পাল্পটা বার করে নিয়ে, এই যে পাল্পটা আছে এই পাল্পটা কিন্তু সমস্তটা আমি এই রান্নায় ব্যবহার করব না, কারণ এতটা লাগবে না। যেহেতু আমি এই পুরের মধ্যে দেবকে একটু পনির, সেই জন্য এতটা পাল্প আমার লাগবে না। এই রেসিপি কিন্তু আমার পেজে আরও অনেক মানে একদম আমার রান্নার পেজ যখন শুরু হয়েছিল সেই সময় কিন্তু আছে। তোমরা চাইলে একবার পুরোনো ভিডিওটাও দেখে নিতে পারো। দেখো সমস্ত পাল্পগুলো বার করে নিয়েছি। নেওয়ার পর এই আলুগুলোকে ভালো করে একটা জায়গায় রেখে দিয়েছি। এরপরে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। তার জন্য একটা মিক্সির জার নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, দুটো বড় সাইজের টমেটো, অল্প একটু আদা দিয়ে একদম মিহি পেস্ট করে নিয়েছি। আর তারপরে একটা শুকনো মশলা বানিয়ে নিয়েছি। গোটা জিরে, গোটা ধনে, একটুখানি গোটা দিয়েছি গোলমরিচ আর একটু তেজপাতা, ভালো করে শুকনো খোলায় ভেজে এটাকে একটুখানি গুঁড়ো করে নিয়েছি। এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে গোটা জিরে ফোড়ন দিয়ে ওই যে টমেটো আদা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটা থেকে 3-4 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে একই সাথে আলুগুলো দিয়ে দিয়েছি, মানে যতটুকু লাগবে। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি নুন আর হলুদ। আলুগুলোকে এই মশলার সাথে কষাবো, তাতে আলুটাও সেদ্ধ হবে, মশলাটাও কষানো হবে। নুন হলুদ দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সেই যে ভাজা যে মশলাটা, সেটা গুঁড়ো করে রেখেছি সেটা, আর দিয়েছি অল্প একটুখানি টেস্ট ব্যালেন্সের জন্য চিনি। এরপরে বেশ কিছুটা পরিমাণ পনির আমি হাত দিয়ে স্ম্যাশ করে দিয়েছি। তোমরা চাইলে গ্রেটারে গ্রেট করে দিতে পারো বা চাইলে ছানাও দিতে পারো। ছানা দিলেও কিন্তু ভালো লাগবে, কোনো অসুবিধা নেই। এরপরে ভালো করে ছানার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে পুরটাকে একদম শুকনো শুকনো করে রেডি করে নিয়েছি। এরপরে আর একটা কড়া নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ওই যে কেটে রাখা আলুগুলোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটাকে এই সময় এমনভাবে ভাজতে হবে আলুটা যেন 95% সেদ্ধ হয়ে যায়। তার কারণ হচ্ছে আলু কিন্তু ঝোলে দেওয়ার পর আর বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না, ভেতর থেকে কিন্তু সমস্ত পুরটা বেরিয়ে আসবে। এরপরে দেখো ওই পুরটা ঠান্ডা করে সমস্ত আলুর ভেতরে এইভাবে পুরগুলোকে ঠেসে ঠেসে ভরে নিয়েছি। এরপরে যে তেলটার মধ্যে আলুটা ভেজেছি ওই তেলের মধ্যে গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটুখানি হিং ফোড়ন দিয়েছি। দিয়ে টমেটো আদা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালো করে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে বেশ মশলাটা ভাজা ভাজা হলে একটু কালারের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর ওই যে ভাজা গুঁড়োর মশলা। এরপরে যেহেতু গুঁড়ো মশলা একটু ড্রাই মশলা, সেই জন্য একটুখানি 1 হাতা মতো জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে, মশলাটা যখন কষানো হয়ে গেছে মিক্সি জার ধোয়া জল দিয়েছি। তোমরা চাইলে একটু গরম জল দিতে পারো। ভালো করে ঝোলটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। আর তারপরে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে আলুগুলোকে আস্তে আস্তে করে বসিয়ে দিয়েছি। একদম মিডিয়াম লো ফ্লেমে আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। নিয়ে টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি চিনি, অবশ্যই একটু মিষ্টি দিয়েছি দিতে হবে, কারণ নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। সব শেষে নামানোর আগে দিয়ে দিয়েছি একটু ঘি। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করবে। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে যুক্ত থেকো। আর এর মধ্যে কিন্তু আমি একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়েছি, সেটা বলতে ভুলে গিয়েছি। একদম সার্ভ করে নিয়েছি। আর এর সাথে ছিল আজকে গরম গরম পোলাও আর সেমই পায়েস। কেমন লাগলো আজকে এই প্ল্যাটারটা অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক আর কমেন্ট করবে। আর আমার ইউটিউব পেজকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।